ইউক্রেনের যুদ্ধে এখনও রাশিয়া ইউক্রেন সংঘাত চলমান। তবে এই সংঘাতের মাঝে ইউরোপের উত্তরে নতুন এক রণাঙ্গ প্রস্তুতের খবর শোনা যাচ্ছে ফিনল্যান্ড সীমান্ত রেখায়। ইউক্রেন যুদ্ধে মনোযোগ কেন্দ্রীভূত রাখার পাশাপাশি ক্রেমলি এখনও ফিনল্যান্ড সীমান্তকে একটি নতুন সামরিক ঘাঁটি ও রণক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় 1340 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখা রয়েছে, যা এখন ক্রমই সামরিক ঘাঁটিতে পরিণত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা হিসেবে সীমান্ত এলাকায় এখন পর্যন্ত ব্যাপক সামরিক প্রস্তুতি শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে 2024 সালের ফেব্রুয়ারি থেকে কামেনকা অঞ্চলে 130টিরও বেশি সেনা তাঁবু স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় 2000 সেনা বসবাসের সুযোগ রয়েছে। শুধু ফিনল্যান্ড সীমান্ত নয়, বরং নরওয়ে ও ব্যালিস্টিক সাগরীয় দেশগুলোর সীমানায় সামরিক উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। পেত্রোজাবোজদস্ক শহরের আশপাশে 3টি বিশাল গুদাম তৈরি করেছে রাশিয়া, যেখানে প্রায় 150টি সাজো যান রাখা সম্ভব। সোভিয়েত যুগে 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও ওলেনিয়া ফিরে এসেছে যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত অবস্থায়। রুশ কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পশ্চিমা দেশ ও বিশেষ করে ন্যাটো মহল মনে করেছে মস্কো শুধুমাত্র নিরাপত্তার জন্য নয়, বরং আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণের জন্য সামরিক উপস্থিতি জোরদার করছে। রাশিয়ার এই ধরনের গোপন সামরিক পদক্ষেপ শুধু ফিনল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব ব্যালিস্টিক রাষ্ট্রগুলো লিথুনিয়া, এস্তোনিয়া ও লাটভিয়াতেও ছড়িয়ে পড়েছে। দেশগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন। ফিনিশ কর্মকর্তারা আস্থা দিয়েছেন তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ফিনিশ নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, বর্তমান ছোটখাটো প্রস্তুতি হলেও এটি মূলত বড় ধরনের সামরিক মোতায়েন প্রস্তুতি হতে পারে। ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া সম্ভবত এই সীমান্ত এলাকায় বৃহত্তম বাহিনী স্থাপন করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার মন্তব্য করেছেন, রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আমি উদ্বেগ নয়, ফিনল্যান্ড ও নরওয়ে নিরাপদ থাকবে। অন্যদিকে ড্যানিশ গোয়েন্দা সংস্থা গত ফেব্রুয়ারিতে সতর্ক করেছে, ইউক্রেন যুদ্ধে অবরুদ্ধ অবস্থা চললে আগামী 5 বছরের মধ্যে ইউরোপে সবচেয়ে বড় ধরনের স্থলযুদ্ধের সম্ভাবনা রয়েছে এবং মস্কো মাত্র 2 বছর সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক হয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যে ইউরোপকে আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রাখতে হবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা রাশিয়া ন্যাটো উত্তেজনা ইউরোপীয় অঞ্চলকে নিরাপত্তা সংকটে জোরদার করেছে এবং ফিনল্যান্ড সীমান্তে সেই উত্তেজনার এক নতুন কেন্দ্র পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে মস্কো সীমান্তকে ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে দেখে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফিনল্যান্ড সীমান্ত ছাড়াও নরওয়ে, লিথুনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়ছে। রাশিয়া 8টি অঞ্চলে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও শিপিং রুট নিয়ন্ত্রণে রাখতে সামরিক শক্তি জোরদার করছে। ফিনিশ প্রতিরক্ষা বাহিনী বলেছে, যদি এখনও সরাসরি হুমকি নেই, তবু তারা রুশ গতিবিধি প্রতিদিন নজরদারিতে রাখছে এবং সব পরিস্থিতির জন্য প্রস্তুত। রাশিয়ার ফিনল্যান্ড সীমান্ত সামরিক উপস্থিতি বৃদ্ধির ফলে ইউরোপের উত্তরে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এটি ন্যাটো ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের উত্তেজনা তৈরি করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের পথ প্রস্তার করতে পারে। তাই ইউরোপকে কেবল কূটনীতি নয়, সামরিক আরও প্রস্তুতি থাকতে হবে, যাতে এই নতুন সংকট থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়। রাশিয়া ফিনল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটি গঠন ও বর্ধিত উপস্থিতি ইউরোপের উত্তরে নতুন রণাঙ্গ গড়ে তোলার সুস্পষ্ট লক্ষণ। ইউক্রেনের যুদ্ধ চলাকালীনই রাশিয়া তার পরবর্তী যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। যদিও ফিনল্যান্ড এবং নরওয়ে সীমান্ত থেকে এখনও পর্যন্ত তীব্র সংঘাতের হুমকি না দেখা গেলেও সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি মাত্র অপেক্ষার বিষয় যে কখনো এই উত্তেজনা বাস্তবে রূপ নেবে। রাশিয়া, ন্যাটো, ফিনল্যান্ডের মধ্যকার এই নতুন সামরিক গঠন বিশ্ব রাজনীতিতে নতুন এক বিপর্যয়ের ইঙ্গিত বয়ে আনছে, যা ভবিষ্যতে ইউরোপীয় স্থিতিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করবে।